হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে 9:30। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আছি হলো ঠাকুর ঘরে। ওই তো সকালে মা পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুরকে প্রণাম করে এদিকে চলে আসলাম মন্দিরে। এদিকে কিন্তু সবার প্রায় পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আজকে সকালে রান্নাবান্না সেরে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর তারপর স্নান করে নিয়েছি। ওইদিকে খুব তাড়াহুড়ো ছিল সকালে, তো সকালে আর স্নান করে রান্নাঘরের দিকে ঢুকিনি। আগে কাপড়টা ছেড়ে তারপর ওই তো রান্নাবান্না সেরে এখন আসলে পুজো দিতে। এইদিকে এখন এসে তারপর এখন ভোলে বাবাকে প্রণাম করে পুজোটা দিয়ে নিলাম। দিনটা শুরু যদি এই ভগবানকে নিয়ে হয় তাহলে দেখবে সারাটা দিন খুব সুন্দরভাবে কেটে যায়। তো ওইদিকে পুজোটা দিয়ে চলে আসলাম ঘরে। ওইদিকে তো মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ওকে মুখ টুক ভালো করে ফ্রেশ করিয়ে ও বসে রয়েছে ওর দাদা ভাইয়ের সাথে, ওর দিদি ভাইয়ের সঙ্গে। তো এইদিকে আমি এসে আগে বিছানাটা ঠিক করে নিলাম। এইদিকে বিছানাটা ঠিক করে তারপর যাব রান্নাঘরের দিকে। ওইদিকে মাম্মাম আমি খাবো। ওইদিকে প্রায় আমাদের কিন্তু এখন দেরি হয়ে যায়, 9টা 9:30টার ওপরেই হয়ে যায় খেতে খেতে। বাচ্চা পাটি সব কিন্তু দেরি করে ওঠে, তো সেই কারণেই রান্নাঘর থেকে সকালে আসতে একটু দেরি হয়ে যায়। চলুন এখন চলে যাই রান্নাঘরে। এখানে এসে দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না করেছি সকালের জন্য। একটা মিক্স ভাজি করেছি, আর করেছি হলো ডাল, যেটা কয়েকদিন ধরে আমাদের সকালে প্রায়ই হচ্ছে। এই ডাল ভাত একটা ভাজি, এটা কিন্তু প্রায়ই হচ্ছে ঘরে। ওই তো সকালবেলায় ডাল ভাত, সেদ্ধ ভাতই ভালো লাগে, কিন্তু সেদ্ধ ভাত খুব কমই হচ্ছে, ডাল ভাতটাই বেশি হচ্ছে ঘরে। এদিকে সকালে খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম ঘরে। এইদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি। দিদি আসার পর থেকে আমার তেমন একটা টেনশন নেই যে হ্যাঁ ঘর গোছাতে হবে। দিদি কিন্তু বাসি বিছানাগুলো দিদি উঠিয়ে রাখে। তো এইদিকে আজকে দিদি একটু বাইরে গিয়েছিল, তো আমি ভাবলাম যে আজকে আমিই করে নিই। তো এইদিকে এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। ওইদিকে মাম্মাম খুব ডাকাডাকি করছে। ওই তো ওর দাদা ভাইয়ের সঙ্গে দিদি ভাইয়ের সঙ্গে একটু করে ঝগড়া লাগে, আবার এত মিল তাদেরকে ছেড়ে আবার থাকতেও চায় না। একটু পর পর আসে আর আমাকে আর কি আমার পাশে বসে এইসব আর কি নালিশ দিচ্ছে আর কি। তো চলুন দেখুন, এখানে কিন্তু ঘর গোছানো হয়ে গেছে। আর তারপর আর একদমই দেরি করিনি, এদিকে চটজলদি রান্নাঘরের দিকে চলে এসেছি। কারণ বুঝতেই তো পারছেন, লোক একটু বেশি থাকলে রান্নাবান্না অনেক বেশি করে থাকতে হয়। তো এই রান্নাবান্না তাড়াতাড়ি করে সারতে হলে একটু রান্নাবান্না তাড়াতাড়ি করে করতেও হবে। ওইদিকে সকালের মা চাটা খেয়ে কিন্তু মা সমস্ত সবজি টবজি কেটে দিয়েছিল, তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন মামাম কি করছে, আমি রান্নাঘরে রয়েছি। মহারানী তো চুপচাপ করে ওর জেঠুর থেকে চিপস নিয়ে এখানে বসে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। যেই আমাকে দেখেছে দেখুন লুকিয়ে রাখছে পেছন দিকে। তো এইদিকে বললাম কেন খাচ্ছ, মাথা নিচু করে আবার সেই খাচ্ছে। তাকে কিছু আর বলা যায় না, সে তার মতোই থাকবে। তো ওইদিকে তারপর চলে আসলাম আবারও রান্না করে। ওইদিকে ভিন্ডি আলু এই সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করে ওইদিকে ভাজাটা বসিয়ে দিই। এইদিকে আমি এখন একটু মিক্সিতে পেস্ট করে নেব টমেটো লঙ্কা এইসব। এখন কয়েকদিন থেকে মিক্সিতেই বেশ পেস্ট করে নিচ্ছি, কারণ লোক বেশি থাকলে মশলাপাতিও অনেকটাই বেশি থাকলে তো একটু বেশি আর কি অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে কয়েকদিন থেকে মিক্সিতেই বেশিরভাগ পেস্ট করে নিচ্ছি। জিরে ধনে এইসব তো গুঁড়া করাই রয়েছে, তো মিক্সিতে আবারও একটু সঙ্গে গুঁড়ো করে নিই, বেশ ভালো হয় তাহলে। তো এইদিকে এখন মামামকেই বকাবকি করছিলাম। এইদিকে মামাম কয়েকদিন থেকে এত দুষ্টু হয়েছে কি বলবো, একদমই বলার মতো না। একটু পর পর রান্নাঘরে আসবে আর জল ফেলবে, বা জল নিয়ে রান্নাঘরের থেকে জল নেবে, নিয়ে রান্নাবাটির দিকে খেলবে, আর মাটি বালি এই সব দিয়ে খেলতে থাকে। তো সেটাই আর কি বকছিলাম ওকে, সে কি আর বকলে শুনে। আর ও এখন কয়েকদিন থেকে লাই বেড়ে গেছে একদমই। ওই তো দিদিভাই দাদা ভাইয়ের সঙ্গে রয়ে রয়ে তাদের সঙ্গে সঙ্গে আরও বেশি করে দুষ্টামি করা শিখে গেছে। তো এইদিকে টমেটো লঙ্কা এইসব পেস্ট করে নিয়েছি। এইদিকে আজকে রকমের আর কি রান্না হচ্ছে, নিরামিষও হচ্ছে আমিষও হচ্ছে। জানেনই তো রবিবারে কিন্তু মা নিরামিষ খায়, তো প্রথমে নিরামিষটা রান্না করে তারপর ওইদিকে রান্না হলো মাছ। তো এদিকে আমি করছিলাম সয়াবিন দিয়ে একটা তরকারি, ওই তো কোয়াশ আলু এসব দিয়ে বেশ ভালোই লাগে কিন্তু কোয়াশ আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো সেটাই করলাম, তো মা আমার আর কুসুমের জন্য করলাম। আর সবাই তো মাছ খাবে। আর এদিকে বোয়াল মাছ ভাজছিলাম আজকে। বোয়াল মাছটা এত ফাটছিল কি বলবো, আমি তো রান্না করতেই মানে ভাজতেই পারছিলাম না আর কি। তো তারপর মাকে বললাম, মাই প্রথমে বলছিল যে আমি ভেজে দেবো, আমি না করেছিলাম। তারপর দেখি আর ভাজতে পারি না, তো তারপর দিদি ভেজে দিয়েছিল। আর তারপরে এদিকে কাজু বাদাম এইসব সমস্ত কিছু দিয়ে একটা হালকা করে পাতলা করে একদম একটা মাছের ঝোল করে নিয়েছিলাম।
তো ওইদিকে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম ঘরে। এত পরিমাণে গরম দিয়েছিল না, আমার আর একদমই সহ্য হচ্ছিল না। আর বলতে পারো আমার এত কষ্ট হচ্ছিল, মানে একদম ভালো লাগছিল না। আর কয়েকদিন থেকে ঠিকভাবে ঘুম হচ্ছিল না, তো ঘুমও খুব পাচ্ছিল। তো এদিকে এসে শুয়ে পড়লাম একটু। আর এদিকে শুয়ে কি আর কি পড়বো, এদিকে মামাম চলে এসেছে। আর যে আমাকে শোয়া দেখবে ও বলছে ও আমার সাথে সাথে শুয়ে পড়বে, আর দুষ্টুমি খুব করে। তো তারপর উঠে পড়েছিলাম। আর এদিকে দেখি আজকে আর তেমনভাবে বায়না করলো না, ও এদিকে চলে পেয়ে গেছিলো ওর দাদাভাইয়ের কাছে। তো রান্নাবান্না সেরে তারপর তো মামাকে খাইয়ে দিয়েছিলাম। তারপর এদিকে আমি গাছগুলো অল্প একটু জল দিয়ে দিলাম। আর দেখুন স্ট্রবেরি গাছটা কিন্তু বেশ কয়েকটা ফল দিয়েছে, আর একটা ফল দেখুন একদম ছোট হয়ে গেছে। যে ফলটা প্রথমে ছিল সেই ফলটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল সাইজে, কিন্তু সেই ফলটা উঠানোর পর আরও যেই ফলগুলো রয়েছে সেগুলো দেখি আর তেমনভাবে বড় হচ্ছে না। 3-4টের মতো রয়েছে, একটা ফল দেখুন একদম পেকে গেছে। দেখি আজকে কালকের মধ্যে উঠিয়ে ফেলবো। এই এত লাল টুকটুকে এই স্ট্রবেরি দেখে আমার কাছ থেকে একদমই উঠাতে ইচ্ছে করছিল না। আর আজকে বিকেলবেলা একটু শুয়েছিলাম, ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু আমার একদমই ঘুম পেয়েছিল, ঘুম আর হয়নি, তো ঘুমাতে পারিনি। ওইদিকে সবগুলো মিলে আমার সঙ্গেই থাকে, আমার সাথে রয়েছিল, তো তখন কি আর ঘুমানো যায়, ঘুমানো আর হয়নি। তো তারপর মামামকে নিয়ে বাইরেই বসেছিলাম। আর এইদিকে দেখুন তারপরে যে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নেব। ওই 3টে রুম ঝাড় দিয়ে নিলাম। আর এইদিকে এখন আমার বিছানাটা প্রথমে ঠিক করি, তারপরে যে আমার রুমটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সারাক্ষণ এই সবগুলোই কিন্তু আমার রুমেই থাকে, তো সারাটা দিনে অনেকবার করে কিন্তু ঘর ঝাড়তেও হয় আর ঘর গোছাতেও হয়। যাই হোক, সবাই মিলে একসঙ্গে খুব মজা করে কাটলাম। আর দিদিওরা যাওয়ার দিনও চলে এসেছে। মনটা সবারই খুবই খারাপ, কারণ চলে যাবে, আবারও সেই একটা বছর পরে আসবে। যাই হোক, মন খারাপ করব না, আবারও চলে আসবে, তাই আর কি আজকে কুসুমের মনটা খারাপ একটু একটু। আজকে না, কয়েকদিন থেকেই ভাবছিল যে সময় এসে পড়েছে যাওয়ার। তো যাই হোক, এইদিকে দেখুন ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে সিঁড়িগুলো দিয়ে ভালো করে ঝেড়ে নেব। আর জানেন তো, দুপুরে অনেক কয়েকটা কাপড় আমি উঠিয়ে রেখেছিলাম। কয়েকদিন থেকে এমন আলসা হয়েছি আমি, না কি করব, কিছু করতে ইচ্ছে করে এই বিকেল থেকে। তো আজকে ভাবলাম যে না, এখন এই সব কাপড় না গুছালে ঘরটা এতটাই এলোমেলো দেখা যাচ্ছিল, এখন ঘরগুলো গুছিয়ে নিই। প্রথমে তো বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন এই যে কাপড়গুলো গুছিয়ে নিই। তার জন্যই সময়ের কাজ সময় করে রাখতে হয়। যাই হোক, আজকের জন্য এতটুকুই রাখছি। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।